হাই ফ্রেন্ডস, বেসিক অনলাইন পান ইউটিউব ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো আপগ্রেডেশন পদ্ধতিতে যে ভর্তি, সে ভর্তি তোমরা কিভাবে হবে, আপগ্রেডেশন পদ্ধতিতে তোমরা তোমাদের অ্যাডমিশনটা কিভাবে করবে সেটাই দেখাবো তোমাদের আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে বন্ধু তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের রিফান্ডের টাকা ফেরত পাবে এবং তোমরা রিফান্ডের টাকা কবে ফেরত পাবে, আদৌ ফেরত পাবে কিনা, সমস্ত কিছু বিষয় তোমাদের বলে দেবো আজকের এই ভিডিওতে। কাজে এই ভিডিওটি সবার জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ না করে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। আর আমাদের ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে অল অপশন সেট করে রাখো সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো বন্ধুরা, তোমাদের বলে রেখেছে তোমাদের ফার্স্ট লিস্টে যে নাম এসেছিল সেই নামে হয়তো তোমাদের ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ ছিল সেই কলেজে তো তোমাদের নাম আসেনি। তার জন্য তোমাদের হয়তো অন্য যে প্রেফারেন্স রয়েছে, অর্থাৎ 2, 3, 4, 5 যে প্রেফারেন্স রয়েছে, সেই প্রেফারেন্সে তোমরা তোমাদের কলেজে অ্যালোটেড নাম এসেছিল, তারপর তোমরা হয়তো অ্যাডমিশন হয়েছো। তো এখন সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের হয়তো তোমাদের পছন্দের কলেজে নাম এসেছে। তো তোমরা তোমাদের পছন্দের কলেজে যে আগে ভর্তি হয়েছিলে, এখন তোমরা তোমাদের পছন্দের কলেজে কিভাবে ভর্তি হবে, অর্থাৎ তোমাদের এখন অ্যালোটেড নামটি এসেছে, সেটা তোমরা কিভাবে ভর্তি হবে সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। এর সাথে সাথে বন্ধু তোমাদের বলে দেবো যে তোমরা তোমাদের রিফান্ড, অর্থাৎ তোমাদের যদি এক্সট্রা যে টাকাটি সেটা তোমাদের অ্যাকাউন্টে কিভাবে আসবে, কোন অ্যাকাউন্টে আসবে, সেটাও তোমাদের বলে দেবো আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি সবার জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তো এর জন্য তোমাদের কি করতে হবে? তো আপগ্রেডেশন পদ্ধতিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি হতে হবে, তোমরা তোমরা তোমাদের ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। ঠিক আছে, সো ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে তোমরা এখানে সার্চ করবে WBCAP, এটা লিখে সার্চ করে দিবে। এরপর এর যে অফিসিয়াল ওয়েবসাইট এটা তোমাদের চলে আসবে। এখানে তোমরা কি করবে, তোমাদের এখানে কিছু পপ আপ শো হবে, তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের কবে ভেরিফিকেশন ডেট রয়েছে। ঠিক আছে, কি করতে হবে সমস্ত কিছু তোমাদের এখানে পপ আপ শো হবে, এগুলো তোমরা কেটে নেবে। তারপর এখানে তোমরা লগ ইন অপশন দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখানে ডান দিকে উপরে লগ ইন অপশন দেখতে পেয়ে যাচ্ছ। এই লগ ইন অপশনের উপরে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদের কি করতে হবে, ফার্স্ট তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে নিতে হবে। তো চলো এখানে লগ ইন অপশনের উপরে ক্লিক করছি। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি একটি স্টুডেন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটি লগ ইন করে নিচ্ছি। তো চলো ফার্স্ট এটা আমরা লগ ইন করে নিই। তো তোমরাও ফার্স্ট লগ ইন করে নেবে। ঠিক আছে, সো এটা এখানে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখতে পেয়েছো এখানে লগ ইন হয়ে গেছে। যে স্টুডেন্ট নামে আপগ্রেডেশন পদ্ধতি অ্যাডমিশনটি করব, তার আইডি লগ ইন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে ফার্স্ট লিস্টে তার নাম এসেছিল 6 নম্বর কলেজে। ঠিক আছে, তো সেই 6 নম্বর প্রেফারেন্সে তার নাম এসেছিল, সে তখন অ্যাডমিশন হয়ে গিয়েছিল। তো এখন তার 2 নম্বর প্রেফারেন্সে যে কলেজটি রয়েছে সেই কলেজে তার নাম এসেছে। তার জন্য আমরা টেক অ্যাডমিশনের উপরে ক্লিক করবো। এখানে দেখতে পেয়ে যাচ্ছ অ্যালোটেড লেখা দিয়েছে, এখানে টেক অ্যাডমিশন, এটা পরে তোমরা এখানে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করার পর এখানে তার সিলেক্ট সিট। ঠিক আছে, তো সিলেক্ট সিটটি সিলেক্ট করতে বলছে। এখানে সে এসটি, তার জন্য আমি এসটি সিলেক্ট করে নিচ্ছি। আপগ্রেডেশনটা এখানে এসে করে রাখবো, যেহেতু সে 2 নম্বরে এসে কলেজ নাম এসে। এরপর এখানে প্রসেস, ঠিক আছে, যে চার্জটি লাগবে এরপর ওকে করে দেবে তোমরা। এখানে ওকের ওপর এখানে দেখতে পেয়েছো তোমরা হচ্ছে কিছু অপশন দেখতেই পেয়ে যাচ্ছ। এখানে যে প্রথম যে কলেজে ভর্তি হয়েছিল তার লেগেছিল 2800 টাকা, আর এখন যে কলেজটা সে ভর্তি হয়েছে তার লাগছে 2315 টাকা। তো তার টোটাল এখানে রিফান্ড টাকা হচ্ছে 485 টাকা। ঠিক আছে, তো তোমাদের বলে রেখে এটা তোমরা প্রসেস করে দেবে। ঠিক আছে, মানে এখানে তার কোনো টাকা লাগছে না, উপরন্তু সে এখানে টাকা রিফান্ড পাবে। ঠিক আছে, 485 টাকা সে রিফান্ড পাবে। তো এই 485 টাকা তার অ্যাকাউন্টে চলে আসবে 15 দিনের মধ্যে। ঠিক আছে, তোমরা এখন আইডি ক্রিয়েট করেছিলে, এখানে ওখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের পাসবইটা আপলোড করতে বলেছিল। তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের পাসবই দিয়েছো সেটাই তোমাদের টাকাটা রিফান্ড আসবে। তো এখানে প্রসেস করে নিচ্ছি আমরা। ঠিক আছে, নেক্সট এরপর প্রসেস উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে এটা পরে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাডমিশনটি পুরো কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে, এখানে কোনো টাকা লাগলো না, এটা আমাদের ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই অ্যাডমিশনটি তোমরা করে নেবে। এরপর যে স্লিপটি রয়েছে অ্যাডমিশনের ডাউনলোড অ্যাডমিশন স্লিপ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এই ডাউনলোড অ্যাডমিশন স্লিপটি আমরা এখানে ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো তোমাদের বলে গেছে যে রিফান্ডের টাকাটি, অর্থাৎ এই যে স্টুডেন্টের তার 485 টাকাটি তার অ্যাকাউন্টে 15 দিনের মধ্যে তার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা আইডি ক্রিয়েট করার সময় যে অ্যাকাউন্টটি দিয়েছিলে, যে ব্যাংকের পাসবই তোমরা এখানে আপলোড করেছিলে, সেই অ্যাকাউন্টেই তোমাদের এই টাকাটি আসবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এইভাবেই তোমরা তোমাদের রিফান্ডের টাকা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, যে কেউ ভাবছো তোমাদের টাকা আসবে কি আসবে না। ঠিক আছে, তো তোমাদের টাকা অবশ্যই আসবে। এটা সেন্টার পোর্টাল। ঠিক আছে, এখানে হয়তো তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেস হয়ে যাওয়ার পরেই তোমাদের টাকাটা অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।